আমার ইহকাল পরকাল আমি সব ধ্বংস করে দেবো, সব ধ্বংস করে দেবো আমি। দরজা খোলো। স্যার তাহলে বিয়ের কি হলো তোমার? মারলো কেন আমাকে? হ্যাঁ, বড় বৌমা, মেজ বৌমা মারলো কেন বলো তো? বুঝবেন না বাবা। কেন? না মানে পুরুষ মানুষ তো, এটাকে বলে কি 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 আগমার্কা খাঁটি ভালোবাসা। সবাইকে নিমন্ত্রণ জানালাম, আপনারা সবাই আসুন গঙ্গা টায়রার পোস্ট বিবাহ সিরিজ দেখতে। নমস্কার। কি করছিস? গঙ্গার জন্য একটা ট্রে বানালাম। একটা ট্রে? একটা ট্রে দিয়ে কি হবে? বিয়ের আগে ওই পরিবারের জন্য উপহার পাঠাচ্ছিস, অনেক ট্রের দরকার। আরে বাবা, ওই পরিবারে কত লোকজন সেটা খেয়াল আছে? ওর বাবা মা কাকা কাকিমা তাদের জন্য? হ্যাঁ, সেটা তো ভাবিনি। বাট আমি ভেবেছি। মানে? আমি অনেক ট্রে সাজিয়ে রেখেছি ওদের পরিবারের সকলের জন্য, যে যেমন ভালোবাসে সেই মতো প্যাক করছি। বাট ড্যাডি, তুমি কি করে জানলে? বাবা, আমার মেয়ে ওই পরিবারের সব কিছু খুঁটিনাটি জানে, তা সেই মতো আমি সমস্ত কিছু সাজিয়ে রেখেছি। তাছাড়া ওই পরিবারের প্রত্যেক রুমের জন্য একটা করে এয়ার কন্ডিশনার, তারপর গঙ্গার জন্য একটা 4 চাকা মানে গাড়ি বুক করেছি টোকেন দিয়ে। সত্যি ড্যাডি? ইয়েস মাই ডিয়ার। তাছাড়া ওই পরিবারের রোজকার যে সমস্ত কিছু দরকার সমস্ত কিছু আমি বলে দিয়েছি। আরে বাবা, আমার মেয়ে তখনই সুখী হবে যখন গঙ্গা সুখী হবে। গঙ্গার মুখ উজ্জ্বল হলে আমার মেয়ের মুখও উজ্জ্বল হবে, তাই না? তাই আমি ঠিক করেছি কালকেই তোকে নিয়ে গিয়ে সামনাসামনি বসে বিয়ের কথা পাকা করে আসবো, এমনকি তারিখ পর্যন্ত ফিক্স করে আসবো। প্রমিস? ইয়েস, প্রমিস মাই ডিয়ার। থ্যাংক ইউ ড্যাডি, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুই এখন জমিয়ে সারা রাত ধরে গঙ্গার সঙ্গে গল্প কর। আমি বরং তোর জন্য গরম গরম কফি বানিয়ে নিয়ে আসি। হ্যাঁ, আই লাভ ইউ ড্যাডি। আই অলসো লাভ ইউ বেটি। গঙ্গা, গঙ্গা, তোর ফোন এসেছে। ও গঙ্গা, কোথায় গেল গঙ্গা? তাহলে বোধহয় ঘরে গেছে, যাই ঘরেই দিয়ে আসি। আরে কোথায় যাচ্ছ? হ্যাঁ, ওই ফোন এসেছে গঙ্গার, ঘরে দিতে যাচ্ছি। ফোন দিতে?
এখন ওখানে গঙ্গা টায়রার মান অভিমানের পালা হবে। এখন ওখানে কেউ যায়? আমি বরং একটা কাজ করি, আমি বরং যাই একবার ওখানে গিয়ে একটা ফটো তুলে আসি। হ্যাঁ, তুমি ফটো তুলবে? যাও না, যাও। এখন তোমার শেষ ছবি তুলে দেবে টায়রা, বুঝেছো? চেনো না তো? ও একেবারে হিংস্র হয়ে আছে, যাকে পাচ্ছে তাকে ধরে উত্তম মধ্যম দিচ্ছে, বুঝেছ? তাহলে এই ফোনটা কি করি? আমি ধরে ফেলি? হ্যাঁ, তুমি ধরো। ও হ্যাঁ, হ্যাঁ, কে বলছো? মাসিমা, আমি রেনি বলছি। হ্যাঁ, কে? রেনি, ও, কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি। কালকে আপনাদের বাড়ি যাচ্ছি। তাই? এসো এসো, কালকে আমাদের বাড়িতে না খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে। হ্যাঁ? হ্যাঁ, কালকে আমাদের এখানে খাওয়া দাওয়ার আয়োজন করেছি। তাই? হ্যাঁ, তাহলে আপনি কি গেস করে ফেলেছেন কি? যে উই আর কামিং? আমি তো ইংরেজি বুঝি না। মানে মানে আমরা যে আসছি। হ্যাঁ হ্যাঁ, এসো, অসুবিধে নেই। আর আপনি খাওয়া দাওয়ার আয়োজন করেছেন? হ্যাঁ, ওকে, তাহলে কিন্তু কালকে পাকা কথা বলে আসবো। পাকা কথা মানে? হ্যাঁ, ড্যাডি বলেছে কালকে পাকা কথা বলে আসবে আর ফাইনাল ডেটটাও ফিক্স করে নেবে। বেড ঠিক করবেন মানে? ডেট ডেট তারিখ, মানে তারিখটাও ঠিক করে নেবে। ও, তারিখ? হ্যাঁ হ্যাঁ, এখন খুব ভালো সময় আছে। আসলে ভাদ্র মাসে তো মল মাস, তাই যা করার শ্রাবণে করতে হবে। এত তাড়াতাড়ি? আচ্ছা ঠিক আছে, দাঁড়ান, আমি একটু ড্যাডির সাথে কথা বলে আসছি। আমি আপনার সাথে পরে কথা বলছি, ওকে? আচ্ছা ঠিক আছে। ও, শোনো না, হ্যালো হ্যালো, যা, কি বললো? ও, ওই তো কি বললো বুঝতে পারলাম না, তবে ভালো দিনের কথা বললো। তা আমি বললাম ভাদ্র মাসে তো মল মাস, কোনো ভালো কাজ হয় না, তাই যা করার শ্রাবণেই করতে হবে। কে কে ফোন করলো? রিনি, রিনি, ওই যে মিষ্টি মেয়েটি, আমাদের গঙ্গারামের গানের দিদিমণি। ড্যাডি, ড্যাডি, কি হলো কি? শোনো, ওনারা বলছেন যে ভাদ্র মাসে নাকি কোনো শুভ কাজ করা যায় না, যা করার শ্রাবণেই করে নিতে হবে। শ্রাবণ 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 মানে হাতে তো আর সময় নেই। তাহলে তাহলে কি করবে? কি করবো? ঠিক আছে ঠিক আছে, কালকে গিয়ে না হয় শ্রাবণে একটা ভালো দিন দেখে রেজিস্ট্রি করিয়ে নেবো, তারপর পরে ধুমধাম করে উৎসব করা যাবে। ওকে? আচ্ছা, ওকে ড্যাডি। হ্যাঁ ডার্লিং, হিয়ার ইজ ইওর কফি। থ্যাংক ইউ। চিয়ার্স। চিয়ার্স। হুম